মায়ের দুবার দেখো কেমন পাবার, মায়ের দুবার দেখো কেমন পাবার, মায়ের দুবার দেখো কেমন পাবার, মায়ের দোয়াকে পাওয়া থাকে না কিছুই চাওয়ার, শুনতে হবে গো সবার, শুনতে হবে গো সবার, শুনতে হবে মায়ের দুয়ার পাওয়ার। প্রিয় কবি লিখছেন মুসা নবী মুসা নবী কয়দায় সোনা ওর সাথে জানাতে বলো না, ওর সাথে জানাতে বলো না, মুসা নবী কয়দায় সোনা ওর সাথে জানাতে বলো না, ওর সাথে জানাতে বলো না, গোল খোদা ঘোষণা তবু মুসা মানে না, গোল খোদা ঘোষণা তবু মুসা মানে না, তোমার সাথে কসাই খাবে জানাতে নজরানা, মায়ের দুবার দেখো কেমন পাবার, মায়ের দুবার দেখো কেমন পাবার, মায়ের দোয়াকে পাওয়া থাকে না কিছুই চাওয়ার, শুনতে হবে গো সবার, শুনতে হবে সবার। এমত অবস্থায় মুসা নবী তুর পাহাড় থেকে নেমে আসলেন। আল্লাহর এই ঘোষণা শুনে মুসা নবীর চোখ কপালে উঠে গেছে। বলছে আল্লাহ আমি দেখব সেই কসাই কি আমল করে, সেই কসাইয়ের আমল কি আছে যে কসাই আমি নবী আমার সঙ্গে জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের খোঁজে বেরিয়ে গেলেন। রাস্তা দিয়ে হাঁটছেন, অনেক রাস্তা অতিক্রম করার পরে দেখে একটা বাজারে একটা কসাই গোশ বিক্রি করছে। মুসা নবী দেখে নাই, কসাইয়ের খোঁজ পেয়ে নাই। তারপর কি বলছে শুনো, মুসা ছোটে মুসা ছোটে পথ ধরে কোথায় কসাই, দেখার আশায় মিলে যায় সেই কসাই, দেখার আশায় মিলে যায় সেই কসাই, মুসা ছোটে মুসা ছোটে পথ ধরে কোথায় কসাই, দেখার আশায় মিলে যায় সেই কসাই, দেখার আশায় মিলে যায় সেই কসাই। দেখো তো কি আমল করে মোর সাথে ইসের তারে, দেখো তো কি আমল করে মোর সাথে ইসের তারে, অবশেষে কর্ম ছেড়ে ছোট লোক আশাই করে, মায়ের দোবার দেখো কেমন পাবার, মায়ের দোবার দেখো কেমন পাবার, মায়ের দোয়াকে পাওয়া থাকে না কিছুই চাওয়ার, শুনতে হবে গো সবার, শুনতে হবে গো সবার। এমত অবস্থায় সেই কসাই নিজের গোশ সব বিক্রি করার পরে দোকান বন্ধ করে দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লুকিয়ে লুকিয়ে দেখছে এই কসাই বাড়ির পথ ধরে বাড়িতে যাচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের পিছন পিছন যাচ্ছে। বাড়ি গিয়ে কি করে দেখব, কসাই সুন্দরভাবে দোকান বন্ধ করে একটা পেপারে করে কিছু গোশ নিয়ে বাড়িতে যাচ্ছে। মুসা নবী পিছন পিছন যাচ্ছে, গিয়ে দেখে বাড়িতে গিয়ে দেখে জীর্ণ শীর্ণ একদম বয়স্ক একজন মহিলা তার মা শুয়ে আছে। সেই কসাই সুন্দরভাবে হাত তাত ধুয়ে সেই প্যাকেটে যেটা আছে সেটা রেখে দেওয়ার পরে মাকে সুন্দরভাবে গোসল করিয়েছে। গোসল করানোর পরে যে গোশ বিক্রি করেছে তার মধ্যে সব থেকে ভালো গোশটা মায়ের জন্য নিয়ে গিয়ে নিজে হাতে রান্না করে মায়ের গালে তুলে খাওয়াচ্ছে। এই দৃশ্যটা, এই আমলটা মুসা নবী চুরি চুরি করে দেখে নিয়েছে, লুকিয়ে দেখে নিয়েছে। তারপর দেখুন সেই সন্তানের প্রতি খুশি হয়ে মা কি দোয়া করছেন। মা খুশি হয়ে কি
কথা বলছেন যে মুসা নবী সেটা নিজে কানে শুনে নাই। প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছেন, ভালোবেসে ভালোবেসে বাড়ি এসে সেই কসাই রাধা করে নিজে খাতে পাকে খাওয়াই, রাধা করে নিজে খাতে পাকে খাওয়াই, ভালোবেসে ভালোবেসে বাড়ি এসে সেই কসাই রাধা করে নিজে খাতে পাকে খাওয়াই, রাধা করে নিজে খাতে পাকে খাওয়াই, বাচ্চা চলে দো বাচ্চাই মুসা সবই শুনে নেয়, বাচ্চা চলে দো বাচ্চাই মুসা সবই শুনে নেয়, এই জামানার মুসার সাথে তোদের যেন জানা তোরে। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। যখন মুসা নবী যখন দেখে নাই লুকিয়ে এবং সন্তান যখন মায়ের মুখে ভাত তুলে দেয়, তখন মা বলছে এই জামানার শ্রেষ্ঠ নবী মুসার সঙ্গে আল্লাহ যেন তোকে জান্নাত দেয়। মুসা নবীর আর বাকি রইল না বুঝতে যে মায়ের দোয়ার কারণে আজ এই কসাই জান্নাতে আমার সাথী হবে। প্রিয় কবি লিখছেন, মায়ের দোয়া দেখো কেমন পাবা, মায়ের দোয়া দেখো কেমন পাবা, মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছুই চাওয়া, শুনতে হবে গো সবার, শুনতে হবে সবার, মায়ের দোয়ায় মায়ের দোয়ায় কসাই জান্নাতি, শুধু মুসা তার সাথে, শুধু মুসা তার সাথে, মায়ের দোয়ায় মায়ের দোয়ায় কসাই জান্নাতি, শুধু মুসা তার সাথে, শুধু মুসা তার সাথে, মাকে তো দিও না খোদার আরশ শাহেনা, মাকে তো দিও না খোদার আরশ শাহেনা, কবি ইমান জপতে ধরো মাকে কো ভুলো না, মায়ের দোয়া দেখো কেমন পাবা, মায়ের দোয়া দেখো কেমন পাবা, মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছুই চাওয়া, শুনতে হবে গো সবার, শুনতে হবে গো সবার।